কেন্দ্রীয় স্কুল সম্পাদক ছাত্রনেতা নোমান হোসেন মল এই পর্যায়ে বিশেষ সমিতির বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বুড়িচং উপজেলার আজকে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত মেহমানবৃন্দ, একান্ত প্রিয় ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকে এখানে মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি বক্তব্য রাখার কথা ছিল। টানা 2 দিন ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদের অধিবেশন থাকা এবং আমাদের কিছু বছরের শুরুতে বিভিন্ন রকমের কার্যক্রম থাকার কারণে ভাইয়ের ব্যস্ততা এবং পাশাপাশি ভাই অসুস্থ থাকার কারণে আজকের এই প্রোগ্রাম উপস্থিত থাকতে পারেনি। আমি ভাইয়ের পক্ষ থেকে আবার আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, আজকের বাংলাদেশ যে সুন্দরভাবে একটি স্বাধীনভাবে আমরা একটি কর্মী সম্মেলন করছি, 17 বছরের আমরা কোথাও এরকম একটি কর্মী সম্মেলন করতে পারিনি। স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশে জগদ্দল পাথরের ভূমিকা অবতীর্ণ হয়ে শেখ হাসিনা ফ্যাসিস্ট ভূমিকা অবতীর্ণ হয়ে তার বাবার মতো করে বাকশাল কায়েম করেছিল। এদেশের সাধারণ মানুষের উপরে শুধুমাত্র খুন করে ক্ষান্ত হয়নি, নিজের দলের কর্মীদেরকে পর্যন্ত হত্যা করে অন্য দলের উপরে দায় চাপিয়ে দিয়েছিল। আজকে বুড়িচং যখন প্রবেশ করতেছিলাম, মনে পড়ে ইসলামী ছাত্র শিবিরের শহীদ মামুন ভাইয়ের কথা। আমি জুমার দিনে শহীদ মামুন ভাইয়ের কবর জিয়ারত করতে যাচ্ছিলাম, কিন্তু জেলা সভাপতি বলেছেন ভাই জুমার আগেই যখন জুমার নামাজ শুরু হবে এর পূর্ববর্তী সময়েই আপনাকে কবর জিয়ারত করতে হবে, কারণ এর পরে করলে তার আত্মীয়ের মধ্যে রক্তের সম্পর্ক, কিন্তু তিনি সেটাকে বরদাস্ত করতে পারছেন না। ইসলামী ছাত্র শিবিরের একজন শহীদ ভাইয়ের কবর জিয়ারত করব, সেটা পর্যন্ত স্বাধীন দেশে আমরা করতে পারিনি। আমাদেরকে গোপনে, আমাদেরকে অনেক সময় কৌশল অবলম্বন করে আমাদের কার্যক্রমগুলোকে পরিচালনা করতে হয়েছিল। আজকে যারা আমাদেরকে গোপন সংগঠনের কথা বলেন, বাংলাদেশের প্রতিটি বিপ্লবে, বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আমাদের অবস্থান ছিল, আমাদের কৌশলগত অবস্থান ছিল। আমরা হারিয়ে যাইনি, আমরা কোনো গোপন সংগঠন ছিলাম না। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই ইসলামী ছাত্র শিবিরের এই পথচলায় বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশের ইসলামিক গণের মানুষগুলোকে সহযোগিতা করেছিল। বাংলাদেশের সাধারণ মানুষের ভূমিকা, আন্তরিকতা, ভালোবাসা ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী তাদের কাঙ্ক্ষিত জায়গায় এসে উপস্থিত হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের